আচ্ছা দোস্ত, তোর ইউটিউব চ্যানেলের নাম উত্তরবঙ্গের আড্ডা। এই নামটা কিসব দিলে তুই? মানুষে কত সুন্দর সুন্দর নাম দিছে, আর তুই এই উত্তরবঙ্গের আড্ডা নাম কিসব দিল? আরে পাগলি, তুই এই জিনিসটাই বুঝতে পারলু না। মগের উত্তরবঙ্গের মানুষেরা অনেক ভালো, নম্র ভদ্র, তাদের আচার আচরণ কথাবার্তা সবগুলোই ভালো। আর বিশেষ করে বাংলাদেশের সবচাইতে দর্শনীয় স্থান হলো উত্তরবঙ্গ। তাই নাকি? তা মানুষে যে কয় উত্তরবঙ্গের মানুষেরা মফিস। দূর পাগলি, যারা উত্তরবঙ্গের মানুষকে মফিস কয়ে ডাকে তারা কি জানে মফিস মানে কি? তা মফিস মানে কি, কত না দেখি। আরে পাগলি, তুইও জানিস না? আমাদের রংপুরের একজনের নাম আছিল মফিস। সেই মফিস ভাই যখন বিয়ে করছিল, বাসর রাতে তার বউয়ের সাথে ঝগড়া লাগছিল। সেই ঝগড়ার সময় মফিস ভাইয়ের বউ মফিস ভাইক একটা কড়া প্রতিবাদ নিয়ে একটা কথা কছিল। মফিস ভাইক কছিল, আমার মতো মেয়ে দেখে তোমাকে বিয়ে করছে, অন্য কোনো মেয়ে হলে তোমাকে বিয়েই করলো হনে না। তখন রাগ হয়ে মফিস ভাই ভাবি কছিল, বছরে 365 দিনে প্রত্যেক দিনে একটা করে বিয়ে করবো। আর তখন থেকে এক বছরে 365 দিনে 365 দিয়ে বিয়ে করছে মফিজ ভাই। তাহলে তুই এখন চিন্তা করে দেখ, তোরা ভাই বোন 5 জন, তুই বড়, তোকে যদি কেউ বিয়ে করে তাহলে আর 4 জন থাকবি। ওই 4 জন তোর স্বামী কি কবি? দুলাভাই করে ডাকবে না? তাহলে মফিজ ভাই যদি 365 জনক বিয়ে করে থাকে, তাহলে 365 জনের পরিবারের সদস্য কতগুলো আছিল, তার শালাশালি তাহলে কতগুলো হবি? তাহলে ওই যদি রাস্তা দিয়ে হাইটে যায়, তখন যখন তখন তার শালাশালির সামনে এসে পড়তে পারে, তখন তো তাক দুলাভাই করে ডাক দেয়। শালাশালির সংখ্যা বেশি দেখে যখন মফিজ ভাই রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করে, তখন তার শালাশালিরা দুলাভাই দুলাভাই করে ডাকে। আর এই দুলাভাই ডাকা দেখে তখন রাস্তাঘাটের মানুষ, পাড়া প্রতিবেশী যারা আছে, সবাই তখন মফিজ ভাই দুলাভাই করে ডাকে। সবাই দুলাভাই ডাকার কারণে একদিন ভুল করে মফিজ ভাইয়ের বাপ মফিজক ডাক দিচ্ছে দুলাভাই করে। তখন তো মফিজ ভাই একবারে হাসতে হাসতে অজ্ঞান হয়ে গেছিল। তখন মফিজ ভাই গোটা রংপুর শহর মিলে একটা জনসভা করলো, ঘোষণা দিয়ে সবাইকে বলল, আজকের পর থেকে আমাকে আর কেউ দুলাভাই করে ডাকবে না, আমার সবাই আমার নাম ধরে ডাকবে মফিজ ভাই করে। আর সেই জনসভায় অনেক সাংবাদিক, মিডিয়া, অনেক চ্যানেল সবাই আসছিল। সেই জনসভার ভিডিও যখন বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে ফেসবুকে ইউটিউবে ছেড়ে দিল, তখন সাথে সাথে মফিজ ভাইয়ের জনসভাটা ভাইরাল হয়ে গেল। আর সেই ভাইরাল ভিডিওর কারণে বাংলাদেশে আনাচে কানাচে যত মানুষ আছে, সব মানুষ তখন রংপুরের মানুষক ভালোবেসে মফিজ কয়ে ডাকে। তাই তো মুই কই রংপুরের মানুষক মফিস কয় কে। আচ্ছা যাই হোক, বাদ দে দোস্ত। তোর তো চুল দাড়ি পাকে ঝুনঝুনা হয়ে গেল। আরো কতদিন এভাবে একলা একলা থাকবো? তা একটা বিয়ে করে ফেল তাড়াতাড়ি। বিয়ে তো করবেরই চাই, কিন্তু একটা সমস্যা আছে। তা কি সমস্যা দোস্ত? ছোটবেলায় যখন খুঁটি মশলা খেলাছিলাম, তখন তো 1 ডজন বিয়ে করে ফেলাছিলাম। কিন্তু ছোটবেলার বউগুলো তো তখন ডিভোর্স দেয়নি। আগে অগরক ডিভোর্স দেই, তারপরে বিয়ে করবো। তা তাড়াতাড়ি অগরক ডিভোর্স দে। আরে পাগলি, ডিভোর্স তো দেবো, কিন্তু অগরক তো খুঁজে পাচ্ছি না। অগরক তো সবারই বিয়ে হয়ে গেছে। কার বানি কোন জায়গায় বিয়ে হলো, কে বানি কোন জেলায় থাকে, তাও তো জানি না। এ দোস্ত, আমি একটা তো বুদ্ধি দে শোন। তোর ইউটিউব চ্যানেলের দর্শকগুলো কয়া দে, তোর যদি ওই ছোটবেলা বউগুলো যদি তারা কেউ দেখে থাকে, তার নাম ঠিকানা জানে তো এই কমেন্ট বক্সে দিয়ে যায়। এতদিনে তুই আমার সুন্দর একটা বুদ্ধি দিছু রে। হ্যালো গাই। আরে হারামি, ওটা গাই হওয়া না, গাইস গাই। দূর, না না, ভুল হয়েছে, তাই কি মারা লাগে? আমি আর তোর সাথে কথাই কব না, যা। তুই খালি আমাকে মারিস, যে কোনো কথা তুলবে না, ভুল হয়েছে তা কি হয়েছে, কথার কথায় খালি হাত তুলিস। যা, তোর সাথে আরি, তুই আমার সাথে আর কথা কবি না। হ্যালো গাইস। মার খায়া ভুল সংশোধন হয়ে গেছে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি লাইক কমেন্ট করেন। আর ভর ভর করে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন।